কি রাগ করলা? না, এমন রেসিপি যদি আপনি বানিয়ে খাওয়ান তাহলে রাগ করার কোনো সুযোগ নেই। আমি নিয়ে আসলাম মজাদার নুডলস রেসিপি। তো আমি প্রথমে একটা প্যান বসাই দিছি, তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে আমি ছেড়ে দিলাম পেঁয়াজ মরিচ কুচি। এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব, কোনো প্রকারে যেন কড়া ভাজা না হয় সেটাকে খেয়াল রাখতে হবে অবশ্যই। এটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে ছেড়ে দেব 20 পিস ডিম। 20 পিস ডিম ছেড়ে দিয়ে এটা অনবরত নাড়বো এবং মিডিয়াম আছে এটাকে জুড়ি করে নেব ডিমটাকে। এবং আমি কিন্তু নুডলস দিয়েছি 8 প্যাকেট স্টিক নুডলস, সেটাকে আগে সিদ্ধ করে নিয়েছি। ডিমটা কুক করা শেষ, এ পর্যায়ে আমি গাজর কুচি অ্যাড করে দিলাম। এটাকে কুক করে নেব 2 মিনিট। 2 মিনিট কুক করে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো কিছু ক্যাপসিকাম কুচি। এটাকেও 1 মিনিট কুক করে নেব। এটা 1 মিনিট কুক করে নেওয়া হয়ে গেলে দেন আমি লাস্টে ইউজ করব লবণ। লবণটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলোকে অ্যাড করে দেবো। এখানে দেখেন অনেকগুলো নুডলস, তাই জমাট ধরতেছে, তো থাকবে না এটা অল্প। আপনি কিন্তু অবশ্যই খেয়াল করবেন যেন নুডলসটা ওভার কুক না হয় কোনোভাবেই। আমি নুডলসের মশলাটাকেও ইউজ করে দিলাম। এটাকে আরও 2 মিনিট কুক করব আমি। আরও 2 মিনিট কুক করে নেওয়া হয়ে গেলে দেন আপনার দেখাবো যে আমার নুডলসটা কতটা ইয়ামি হয়েছে আর কতটা জুসি হয়েছে। আপনি চাইলে কিন্তু এই মজাদার রেসিপিটা বানাইয়া নাস্তায়, বিকালের নাস্তায়, সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন সব জায়গায় ইউজ করতে পারেন। দেখেন